ربك إن ذلك من عزم الأمور. قال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জালিসুর রহমান জান্নাতের বাগানের মধ্যে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সবচেয়ে খুশির সংবাদ হলো হযরতে উলামায়ে ইকরাম এই মাহফিলের মধ্যে বেশি, আলহামদুলিল্লাহ। এবং মঞ্চের সামনে পিতৃতুল্য মুরব্বী নিজাম, স্নেহের কচি কাঁচা যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালে মা ও বোনেরা, সকলকে জানাচ্ছি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শীতের রাত্রিতে পৃথক করে নিয়ে এসে, বিভিন্ন আড্ডা থেকে মুক্ত করে নিয়ে এসে জালিসুর রহমান জান্নাতের বাগান কিছু কথা বলা এবং শোনা আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেছেন। কে দান করেছেন বলেন? তো আল্লাহ চাইলে আমাকে টিভির ঘরের মধ্যে রাখতে পারতেন, কি বলেন, পারতো না? তো আল্লাহ তাআলা টিভির ঘর থেকে হেফাজত করে আমাদেরকে জান্নাতের বাগানের মধ্যে বসিয়েছেন। এটা আল্লাহ তাআলার মহাব্বত। আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, সেই ভালোবাসার দাবি নিয়ে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সরকার দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে দরুদ পড়ি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাহফিলের ভূমিকা নেব না, তবে একটা কথা বলবো, হলো আচ্ছা বলেন তো, মাহফিল দেওয়ার উদ্দেশ্য নামাজি থেকে বেনামাজি বানানো নাকি বেনামাজি থেকে নামাজি বানানো? বলেন, কথায় উত্তর দিন একটু। মাহফিলের উদ্দেশ্য হলো বেনামাজিকে নামাজি বানানো। কি বলেন, ঠিক না ব্যাটি? মাহফিলের উদ্দেশ্য হলো যেই লোকটা সুন্নত জানতো না, সে সুন্নতের উপর আমল করবে। যেই লোকটা নফল বুঝতো না, সে নফলের আমল করবে। যেই মানুষটা পর্দা বুঝতো না, সে পর্দা করবে। কতক্ষণ ঠিক না ব্যাটি? আমি ভারাক্রান্ত হৃদয়টা বলতেছি, মা বোনদের সামনে একটা পর্দার ব্যবস্থা করেন। সাংঘাতিক অপরাধ। যে মাহফিলে এসে যদি বক্তা এবং শ্রোতা যদি সামনে পড়ে যায়, তারও যে গুনাহ হবে, আমার একই গুনাহ হবে। একটা নারীর পরপুরুষ যদি কেউ চুল দেখে, যত কটা চুল দেখবে, যে কয়টা চুল দেখবে কোন নারীর পরপুরুষ, অত কটা চুলের পরিমাণ তার জেনা আমলনামায় লেখা হবে। নাউজুবিল্লাহ। আপনি কি মনে করছেন মাহফিলটার? আজকে লক্ষ লক্ষ টাকা দিয়ে বক্তা আনা হয়, 5,000 টাকা কম দিলে টেজে ওঠে না। কতক্ষণ ঠিক না ব্যাটি? আশ্চর্য হয়ে যায়। তোমার কথার দ্বারা কি হবে? এই দেশ ও জাতি কোথায় যাবে? তোমার 5,000 টাকা কম হলে টেজে ওঠা যায় না, তো তোমার আলোচনার দ্বারা মানুষ পরিবর্তন হবে কি? আমি দেখছি যেখানে ভাইরাল করা বক্তা আসে, সেখানে পরের দিন মসজিদে, ওই গ্রামের মহল্লার মসজিদে ইমাম সাহেব আর মুয়াজ্জিন ছাড়া কোনো লোক খুঁজে পাওয়া যায় না। কতক্ষণ ঠিক না? নাকি ভুল করতেছেন বলেন? তো যে মাহফিল দিয়ে যদি পর্দা থেকে পর্দা বাড়ানো না যায়, সেই মাহফিলের কি দরকার?
সারা পৃথিবীর সমস্ত মাহফিলের সব পোটলা বাঁধিয়া যদি এক জায়গায় করা হয়, সারা পৃথিবীর সমস্ত মাহফিল, এই মাহফিলের সমস্ত সব যদি পোটলা বেঁধে এক জায়গায় করা হয়, আল্লাহর কসম 2 রাকাত ফজরের সুন্নতের দাম হবে না। কি মনে করছেন এটা? এই জন্য মাহফিলের উদ্দেশ্য বেনামাজিকে নামাজি বানানো, বেপর্দাকে পর্দা বানানো। এই জন্য হলো আমি সূরা লোকমান থেকে 17 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এখানে পিতামাতার ভূমিকার উপর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মারুফি ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। লোকমান একজন ব্যক্তির নাম। উনি তার সন্তানকে নসিহত করতেছে, একটু দিনটা শুনবেন। তার সন্তানকে নসিহত করতেছে হলো, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, হে আদম, হে বাচ্চা, এ সন্তান, আমার সন্তান শোনো। কি বলে? তুমি আকিমিস সালাত, তুমি নামাজ পড়ো। বাবা সন্তানকে নসিহত করতেছে, তুমি নামাজ পড়ো। তারপরে কি বলতেছেন? এবং আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, নাহি আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করো। কাকে কাকে নসিহত করতেছে বলেন? সন্তানকে। আমার সন্তানকে আমি নসিহত করব। এটা বাবা সন্তানকে সঠিক পথে ফেরানোর জন্য নসিহত করতে বাবা প্রথম নম্বরে সবক দিছে, তুমি নামাজ কায়েম করো, আকিমিস সালাত। প্রত্যেকটা বাবা যদি হাসরের ময়দানে জিজ্ঞাসিত হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পিতা মাতাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা পিতা মাতাকে হাসরের ময়দানে জিজ্ঞাসা করবেন, তোমার সন্তানকে কি নসিহত করেছো? এই সন্তানটা তোমার ভালো কাজ করতেছে না মন্দ কাজ করতেছে? এই জন্য প্রত্যেকটা পিতা মাতাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যদি জিজ্ঞাসা করে, বলেন তো আমার আপনার উত্তর দেওয়ার কি ক্ষমতা আছে? বলেন। আমার আপনার যদি ক্ষমতা উত্তর না দেওয়া থাকে, তাহলে আমি জন্ম দিয়েছি আমার সন্তানকে, সন্তানটা জন্মের সময় দেখেন মোবাইল বাজে, সন্তানের কান্না থামানো হয়। কথা বল ঠিক না? ঠিক। প্রত্যেকটা মা বোনকে বলবো, মা রে মা, তোমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ডান কানের মধ্যে যখন আজান হয়, এ বন্ধু বাম কানের মধ্যে একামত দেওয়া হয়, এইটা হলো সন্তানের পৃথিবীতে যখন জন্মগ্রহণ করলো, ডান কানের মধ্যে আজান দেওয়া হলো, আর বাম কানের মধ্যে যখন একামত দেওয়া হলো, তার মানে হলো সন্তানটা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তানটাকে দিনের বুঝ এবং আল্লাহু আকবার শব্দ ধ্বনি, আল্লাহ যে তোমাকে সৃষ্টি করেছে রাব্বি আল্লাহ, এই আল্লাহর ধ্বনি তোমার কানের মধ্যে ঢুকে দেওয়া হলো। আর এই বান্দা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পায়, অথবা ততদিন পর্যন্ত এই বান্দা বেঁচে থাকবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, এই বান্দার দ্বারা কোনো গুনাহ হওয়ার সম্ভাবনা নাই। কারণ হলো প্রথম নম্বরই তার কানের মধ্যে আজানের আওয়াজ, তার প্রথম নম্বরই কানের মধ্যে একামতের আওয়াজ দেওয়া হয়েছে। এই জন্য সন্তানটা মানুষের মতো মানুষ হওয়ার সম্ভাবনা আছে। আর যেই সন্তানের কানের মধ্যে গানের আওয়াজ দেওয়া হয়, বলেন তো ওই সন্তানটা দুনিয়াতে এসে পিতা মাতার উপর আক্রমণ করে কি করে না? কথা কয়ে বহুত সন্তান দেখা যায় অনেক জায়গায় ফেসবুকের মধ্যে, সত্য মিথ্যা জানি না, অনেক ঘটনাগুলো পাওয়া যায়। এই ঘটনাগুলো হলো সন্তান পিতাকে হত্যা করতেছে, পিতা সন্তানকে হত্যা করতেছে। কথা ঠিক না? ঠিক। এটা হলো স্বার্থের জন্য। বন্ধুরে,
তোমার যদি বিল্ডিং এর ভিত্তি স্থাপন খারাপ হয়, বলো তো বিল্ডিং এর যদি ভিত্তি খারাপ হয়, ইট যতগুলা তুমি গাঁথনি দিবা, এই প্রত্যেকটা ইট বিল্ডিং থেকে খসে খসে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না? নাই। এই জন্য পিতামাতা হলো ভিত্তি স্থাপন। এই ভিত্তি স্থাপন যদি মজবুত না হয়, ওই বিল্ডিং যেমন ঝরে যাওয়ার সম্ভাবনা আছে, ওই বিল্ডিং যেমন দালান কোঠাগুলো ভাঙার সম্ভাবনা আছে। মুসলমানের ভিত্তি যদি নষ্ট হয়ে যায়, সন্তানগুলা নষ্ট হবে। এই সন্তানগুলো নষ্ট হওয়ার পরে বন্ধু, তোমার মতো পিতাকে টাকার জন্য হত্যা করবে। কথা বল ঠিক হলো না ঠিক? এই জন্য বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এ আমার সন্তান, আমার সন্তান তুমি নামাজ পড়ো এবং সৎ কাজের আদেশ প্রদান করো এবং অসৎ কাজের বাধা প্রদান করো। এইটা যদি তুমি করতে পারো, তুমি দুনিয়াতে সফল কাম হইতে পারবে, আখিরাতেও সফল কাম। বন্ধুর একটা ঘটনা মনে পড়ে গেল। এ বন্ধু, আমি 2013 সালে ওই চট্টগ্রামের মধ্যে যখন চিল্লার সফরে ছিলাম, এখান থেকে মানুষ চিল্লা যায় কি যায় না? আপনাদের এখানে নেশার 3 দিনের নেশার দেয় কি দেয় না একটু বলেন। এই বন্ধু, আমি 40 দিনের সফরে গেলাম। 40 দিনের পরে 3 মাস 4 মাস যখন আমি সফর লাগাইলাম, ওই সফরের মধ্যে একটা বালক বন্ধু রে ইন্টার পরীক্ষা দিয়ে ওই আল্লাহর বান্দা এক চিল্লার জন্য বের হইছে। বের হওয়ার পরে বাপটা আসার জোয়া খেলে, এই জন্য বাবার কাছ থেকে কোনো টাকা নাই টিউশনি করিয়া যেই টাকাটা গোস করছে, ওই টাকাটা বন্ধু নিয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর বান্দা বের হয়ে আসছে ইন্টার পরীক্ষা দিয়া। আমি বাস্তব কথা বলতেছি, ওই সন্তানের সাথেই আমার সফর ছিল। অল্প টাকা যখন নিয়ে আসছে আল্লাহর বান্দা যখন অল্প টাকা নিয়ে আসছে, কিছুদিন পরে টাকাটা শেষ হয়ে যায় রে বন্ধু। আল্লাহর বান্দা জিজ্ঞেস করে, এ আল্লাহর বান্দা তুমি এখন কি করবা? তোমার পকেটের মধ্যে টাকা নাই, কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। কিন্তু আমার বলতেছে, বাড়ি হলো বরগুনা জেলা। বলে, আমির সাহেব কি বলেন? মাওলা চাইলে কোনটা সম্ভব হয় না? আমার মাওলা যদি চাই টাকার ব্যবস্থা হয়ে যাবে, আমার মাওলা যদি না চাই টাকা দিয়েও আমার চিন্তা হবে না। আল্লাহর বান্দা ইন্টার পরীক্ষাতে ছোট্ট একটা ছেলে, আহারে যখন আমি বিছানার মধ্যে চলে যাই, আল্লাহর বান্দা কি করতেছে? আমার খেদমত করার জন্য আমার বিছানাটা ঠিক করে দেয় না, সে দেখি বিছানা রেডি করে ফেলাইছে। আল্লাহর বান্দা আমি যখন ঘুমাই, আল্লাহর বান্দা দেখি আমার পায়ের নিচের মধ্যে ঘুমাইতেছে। বাবা টাস খেলে সন্তানটা আল্লাহর রাস্তার মধ্যে কি জিনিসটা পাইলো। ও বন্ধু, যখন 40 দিন শেষ হয়ে যায়, ওর মনে মনে নিয়ত হয়ে গেল 40 দিন যখন আমার পার হয়ে গেছে, 4 মাস সময় দিয়ে আমি এখান থেকে বাড়ি চলে যাব। আর আমাকে বলতেছে, আমি সব একটু দোয়া করে আমি যেন বাড়ির যাই হাফেজ সাহেব হইতে পারি, মাদ্রাসা পড়ে যেন একজন হাফেজ হইতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা যখন আল্লাহর রাস্তার মধ্যে চলে আসছে, আল্লাহর বান্দা যখন আল্লাহর রাস্তার মধ্যে চলে আসছে, তখন তার ভিতরে দিনের তামান্না যখন চলে আসছে রে বন্ধু, যখন চলে আসছে, ওই বান্দা নিয়ত করে ফলাইছে আমি ইন্টার পাস করার পরে হেফজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি বললাম, বাবা তোমার এখন বিয়ের বয়স, তুমি তো এখন বিয়ে করতে পারবে কেন? তুমি হেফজ করবে, হেফজ করতে তো অনেক সময় লাগবে। আল্লাহর বান্দা বলতেছে, আমি সব না আমার মাওলা যদি চাই সবই সম্ভব হবে। আমার মাওলা যদি চাই আমি হাফেজ কেন, হাফেজ পরে মাওলানা হব। আমার মাওলা যদি চাই শুধু মাওলানা মুফতি সাহেব হব। আমার মাওলা যদি চাই তাহলে আমি মুহাদ্দিস হব। আমি ছেলেটার তামান্না থেকে আমার চোখের মধ্যে পানি চলে আসলো। হৃদয় বিদার একটা ঘটনা। আল্লাহর বান্দা যখন সময় লাগাইতে তার 40 দিনের পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দার টাকা ফুরে গেছে। আমাদের বুঝতে দেয় না। যখন এসে বললো, হুজুর আমি একটু রোজা থাকবো, এখন থেকে আমি যে কয়দিন বাকি আছে চিল্লার আমি রোজা থাকবো, বুঝতে আর বাকি রইল না। আল্লাহর বান্দার কাছে কোনো টাকা নাই। আল্লাহর বান্দার কাছে টাকা বন্ধু শেষ হইয়া গেছে। এই জন্য বলতেছে, আমি রোজা থাকবো, বাকি সময়গুলো আমি চিন্তা করলাম সন্তানটার কাছে টাকা ফুরাই গেছে, কিন্তু বুঝতে দিল না, রোজাও থাকলো। এ বন্ধু যখন রাত্রিতে ঘুমানোর মধ্যে সকল সাথে যখন শুয়ে পড়ে, আল্লাহর বান্দা তখন উঠে দাঁড়ায় দেখি নামাজের মুসাল্লাতের মধ্যে দাঁড়াইয়া গেছে। প্রত্যেকটা মানুষ টাকাওয়ালা মানুষগুলো ঘুমাইতেছে। আল্লাহর বান্দা কি করে? জায়নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া গেছে আর গুনগুন করে মাওলার কাছে কি যেন চায়, শোনা যায় না, শুধু টপ টপ
করে চোখের পানি পড়লাম, আমি ঘুমের বান্দরে ঘুমাইছি না, আমি দেখতেছি আল্লাহর বান্দা কি করে, আল্লাহর কাছে চোখের পানি ফেলাই আর কান্দে, মাওলা প্রত্যেকটা পকেটের মধ্যে টাকা আছে, আমার পকেটে নাই, কিন্তু তোমার ভান্ডারে টাকা তো অভাব নাই। কালকে সকাল বেলায় তো আমি সব বলবে কার কয় টাকা আছে দাও, খানার জন্য টাকা উঠাইবে, আমার পকেটের মধ্যে কিন্তু টাকা নাই। মাওলার কাছে যখন চিঠি লিখছে, মাওলার কাছে যখন প্রশ্ন করছে, মাওলার কাছে যখন চাইতেছে, আল্লাহ আমার পকেটে টাকা নাই কিন্তু তোমার পকেটে টাকার অভাবে নাই, গুনগুন করে এই শব্দগুলো শুনতেছি বন্ধু, আমিও তার পাশে শুয়ে রয়েছি কিন্তু বুঝতে দিচ্ছি না। আল্লাহর বান্দা যখন এই কথা বলতেছে আর কাঁদতেছে, কান্দার পরে যখন প্রত্যেকটা সাথী এখন ওটার সম্ভাবনা হইয়া গেছে, ওই সময় আল্লাহর বান্দা নিয়া ছেড়ে দেয়া দোয়া শেষ করে আল্লাহর বান্দা ঘুমের মধ্যে চলে গেছে, যেন কেউ বুঝতে না দেয়, বুঝতে না দেওয়ার জন্য আল্লাহর বান্দা আবার শুয়ে পড়ছে। কিছু সাথী তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, আল্লাহর বান্দা ওখান থেকে আবার শুয়ে পড়ছে, বুঝতে দেয় যে আমি উঠে আল্লাহর কাছে কাঁদতেছি। আমি আশ্চর্য হয়ে গেলাম, আল্লাহর বান্দা কিভাবে এই কাজটা করলো, চোখের পানি ফালিয়া মাওলার কাছ থেকে কবুল করায় নিল। পরের দিন সকালবেলা দেখি যখন আমরা গোল হয়ে বসলাম, গোল হয়ে বসে দেখি সবার কাছে খেয়াল নিলে কে কয় টাকা দেবো, 50 টাকা 100 টাকা করে খেয়াল চলে আসছে। আল্লাহর বান্দা বলতেছে, আল্লাহ কালকে থেকেই তো আমার টাকা পকেটের মধ্যে নাই, আজকে আমি সব সমস্ত মানুষকে গোল করে বসে টাকা উঠানোর জন্য, এখন আমি কি করব মাওলা, আমার পকেটে একটা টাকা নাই, আমার পকেটে একটা টাকা নাই, আল্লাহ তোমার ভান্ডারও ভাবো নাই, আমি যেন প্রত্যেকটা সাথীর কাছে আমি না ছোট হইয়া যাই, আমি যেন প্রত্যেকটা সাথীর কাছে ছোট না হই, আমার টাকা নাই এই কথা যেন কেউ বুঝতে না পারে। কিভাবে মাওলারে রাজি করলো, কিভাবে মাওলারে রাজি করে ফেলাইলো, আল্লাহর বান্দা কিভাবে রাজি করে ফেলাইলো। তখন প্রত্যেকটা সাথে খেয়াল দেয় বন্ধু, ও থরথর করে কাঁদতেছে, আমার পকেটে টাকা নাই, ওর দেখা যায় চোখের মধ্যে পানি চলে আসছে, আল্লাহ আমার পকেটে টাকা নাই। এই বলে যখন গোল হয়ে ঘুরতেছে, কে কয় টাকা দেওয়ার খেয়াল আসতেছে, আমি সব খেয়াল দিছে সবাই মিলে 50 করে অথবা 100 করে টাকা দেওয়া লাগবে, সমস্ত মানুষগুলা টাকা দেয়। আল্লাহর বান্দা লাস্টের দিকে আইসা, আল্লাহর বান্দা লাস্টের দিকে আইসা বন্ধু কি করতেছে, বিসমিল্লাহ বলিয়া পকেটের মধ্যে হাত দেয়। আল্লাহর কসম করে বলতেছি তার পকেটের মধ্যে 4 টাকা 500 টাকার নোট বেড়ে গেছে বন্ধু। কস কথা দেখা সুন্দর নতুন একটা 500 টাকার নোট তার পকেটের মধ্যে তখন বের করলো। আল্লাহর বান্দা যখন পকেটের মধ্যে টাকা বের করে ফলাইছে, আল্লাহর বান্দা চিৎকার করে কান্দে, মাওলা তুমি চাইলে সবকিছু সম্ভব, তুমি না চাইলে কিছু সম্ভব না, তুমি যদি চাও সবকিছু সম্ভব, তুমি না চাইলে সম্ভব না। আরে আমার কাছে তো একটা টাকা ছিল না, যখন বিসমিল্লাহ বলিয়া পকেটের মধ্যে হাত দিছে, চকচকে 100 500 টাকার নোট আল্লাহ তাআলা তার পকেটের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর বান্দা কি করবে, এই যে আল্লাহর বান্দা মাওলার কাছ থেকে কি রাজি কইরা নিল, কি খুশি করিয়া মাওলার কাছ থেকে চাই নিল, ওই রকম আমি আপনি যদি চাইতে পারি, মাওলা এখন আছে না নাই, কোন আছে না নাই, আমার মাওলা আজও আছে, কালো থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য মা বোনদেরকে বলবো, মা রে তোমার সন্তানকে দিনের শিক্ষা দাও, সন্তানকে যদি দিনের শিক্ষা না দাও, তোমার সন্তানকে এই দয়া করে মোবাইলটা দিও না। আমারও সন্তান আছে, কখনো সন্তানের হাতে মোবাইলটা দেই না রে বাবা। কেন মোবাইলটা দেই না, এই মোবাইলের মধ্যে যে গানগুলো আছে এটা সন্তানকে দাওয়াত দেওয়া হয়, পোশাকের ভিতরে সন্তানের দাওয়াত আছে। তোমার সন্তানকে যদি বিলাসিতা পোশাক পরাও, দামি দামি পোশাক পরাও, এই সন্তানটা ভবিষ্যতে নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সন্তান যদি 10 টাকার চাহিদা থাকে, এই সন্তানটাকে 5 টাকা দিয়ে ক্ষান্ত হইও, আর 10 টাকার চাহিদা যদি দিয়ে দাও, পরের দিন 20 টাকার বায়না ধরবে। এটা হলো রাসূলের শিক্ষা নয়। প্রত্যেকটা সন্তানকে যদি অভাবে শিখাইতে পারো, ওই সন্তানটা ভবিষ্যতে তোমার কাজে লাগবে। আজকে যদি 10 টাকার নোট দেখাও, কালকে 20 টাকার নোট বলে চায় থাকবে। এই জন্য যদি কোনো সন্তান 10 টাকাও চায়, এই সন্তানটাকে 10 টাকা দিও না, কমপক্ষে 5টা টাকা দাও, 10 টাকা দিও না। এটা হলো রাসূলের শিক্ষা। তোমরা যদি সন্তানকে অভাব না শিখে দাও, এই সন্তানটা পরে ভবিষ্যতে মানুষ হবে না। এই সন্তানটা যখন পোশাকের বায়না ধরবে, একটা গরিব মানুষ পোশাক কিনছে 10 টাকা দিয়ে, আর একজন ধনী মানুষ কিনছে 300 টাকা দিয়া। ধনী মানুষের পোশাকটা বড় সুন্দর, এই সুন্দর পোশাকটা যদি তোমার সন্তানকে পরাই দাও, আর 500 টাকার পোশাকের লোভ করবে। এই লোভ করতে করতে যখন বিলাসিতা চলে আসবে, আল্লাহর বান্দা তার বড় ক্ষতি হইয়া যাবে। এই যেরকম ভাবে ক্ষতি করতে যে টাকা দেওয়ার সম্ভাবনা আছে না নাই, কথা বলতে গেলে রাখে। আজকে আমাদের
আলামতের সন্তান যা চায় কিয়ামতের আলামত। সন্তান যদি পিতার চাইতে চায়, পিতার চাইতে যদি বেশি বোঝে কিয়ামতের আলামত। আজকাল সন্তানদের কথা বাবা মা শোনে, কেন শোনে বলেন? কেন শুনতেছে জানেন নাকি আপনারা? প্রত্যেকটা সন্তানের কথা বাবা শুনতেছে। সন্তানকে একটা কথা বলতেছে, বাবা পানির গ্লাসটা নিয়ে আসো, সন্তান নিয়ে আসে না। সন্তান ছোট মানুষ বলতেছে, মা আমি আনতে পারবো না, তুমি ওই পানির গ্লাস নিয়ে আসো। এটার কারণ কি জানেন? এই সন্তান যে আপনাকে পানির গ্লাস আনতে বললো, এটাকে বাহাবা দিয়েন না, বাহাবা দিয়েন না, এটা হলো কিয়ামতের আলামত। তার মানে আপনি সন্তানকে যে নসিহত করলেন, বাবা তুমি গ্লাসটা আনো, সন্তান কি করতেছে? ফিডব্যাকে আপনাকে কথা দিচ্ছে যে আপনি গ্লাসটা নিয়ে আসেন। তার মানে হলো কিয়ামতের আলামত। সন্তান পিতাকে বাধ্য করতেছে পানির গ্লাস আনার জন্য। এটা বাহাবা দেওয়ার কিছু নয়। সমস্যা নাই, সময় শেষ। সংক্ষিপ্ত সময় আসলে আজকে অনেক ওলামা গ্রাম, আরো 2 জন মেহমান আসছে, তো এনারা কথা বলবেন। তো খাস করে আমার জন্য দোয়া চাই। আমি আপনাদের সন্তানের মতো, আমি একটু ভাঙ্গা ভাঙ্গা কথা বললাম। আল্লাহ তাআলা আমাকে যেন দ্বীনের উপরে চলার তৌফিক দান করে, সকলে বলে আমিন। এবং আল্লাহ তাআলা আমাকে হকের উপরে রাখেন, সকলে বলে আমিন। আমার এই গোটা বছরের জিন্দেগি 4টা বছর, আমার মেম্বারি জীবনে 4,76,000 টাকা 4 বছর আমার নাই।